প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছি, আর সেটি হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক চিকিৎসার জন্য 10 লাখ টাকা উত্তোলনের সুযোগ থাকা সত্ত্বেও তারা টাকা দিচ্ছে না, এবং কোন কোন শাখাগুলোতে দিচ্ছে না, এবং কি কি প্রবলেম হচ্ছে মূলত, এবং কিভাবে আপনি এই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আপনার 10 লাখ টাকা চিকিৎসার জন্য উত্তোলন করতে পারবেন, সেই সঙ্গে অন্যান্য টাকাগুলো আপনি কিভাবে উত্তোলন করতে পারবেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য চিকিৎসা সহ বিভিন্ন জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক গ্রাহক সেই অর্থ উত্তোলন করতে পারছেন না। বিষয়টি অত্যন্ত হতাশাজনক এবং আশঙ্কাজনক। বিশেষ করে স্ট্রোকের রোগী, অপারেশনের রোগী, গুরুতর অসুস্থ রোগী কিংবা আইসিইউতে থাকা রোগী চিকিৎসার জন্য ব্যাংকে প্রয়োজনীয় কাগজপত্র আবেদন করার পরও উত্তোলন না পাওয়ার অভিযোগ আসছে। কিছুদিন আগে সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য একটি নতুন স্কিম ঘোষণা করা হয়েছে। সেখানে গ্রাহকদের জন্য প্রয়োজনে 10 লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলনের কথা বলা হয়েছে, এবং এখানে বলা হয়েছে বিশেষ করে অর্থ উত্তোলনের সুযোগগুলোর মধ্যে রয়েছে চিকিৎসার প্রয়োজনে অর্থ উত্তোলন, শিক্ষার প্রয়োজনে অর্থ উত্তোলন, হজ পালনের প্রয়োজনে অর্থ উত্তোলন, পরিবারের জরুরি সংকট কিংবা প্রয়োজনের ক্ষেত্রে অর্থ উত্তোলন। প্রয়োজনীয় কারণ দেখিয়ে 10 লাখ টাকা পর্যন্ত এই অর্থ উত্তোলনের সুযোগ রয়েছে। গত সপ্তাহে এই ধরনের একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এই প্রজ্ঞাপন জারির পর আজ বিভিন্ন গ্রাহকের কাছ থেকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং অভিযোগ আসছে আমার কাছে। এর মধ্যে নতুন করে যে বিষয়টি সামনে এসেছে তা হলো চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন থাকা সত্ত্বেও অনেক গ্রাহক এই ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না। কারো স্ট্রোকের রোগী, কারো অপারেশনের রোগী, আবার কেউ গুরুতর অসুস্থ অবস্থায় কিংবা অনেকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এসব রোগী চিকিৎসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ ব্যাংকে আবেদন করার পরও অর্থ ফেরত কিংবা উত্তোলনের সুযোগ না পাওয়ার অভিযোগ করা হচ্ছে। গত সপ্তাহের শুরু থেকে এই ধরনের প্রজ্ঞাপন জারির পরও অনেক শাখায় গেলে গ্রাহকদের বলা হচ্ছে গভর্নরের সার্কুলার, নোটিশ বা প্রজ্ঞাপন এখনো তাদের কাছে পৌঁছায়নি। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, একজন মুমূর্ষু রোগী কিংবা জরুরি অপারেশনের রোগীর ক্ষেত্রে গভর্নরের প্রজ্ঞাপন শাখায় পৌঁছাতে কতদিন সময় লাগবে, আর প্রজ্ঞাপন হাতে পাওয়ার পরও গ্রাহককে অর্থ ফেরত দিতে কিংবা অর্থ উত্তোলনের সুযোগ দিতে আর কতদিন সময় লাগবে। একজন রোগীর যদি দুর্ঘটনা ঘটে যায়, চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ যদি সময় মতো না পাওয়া যায়, তাহলে পরে সেই অর্থ দিয়ে কি হবে, এমন প্রশ্ন সামনে আসছে গ্রাহকদের কাছে। ব্যাংকের কর্মকর্তারাও নিয়মিত সংবাদ এবং ব্যাংকিং খাতের বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে অবগত থাকেন। গভর্নর কখন কি ঘোষণা করছেন সে বিষয়ে তারা খোঁজ খবর রাখেন। ফলে জরুরি চিকিৎসার প্রয়োজন থাকা গ্রাহকদের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এক সপ্তাহ আগে এই ধরনের অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে, তাই প্রশ্ন থেকেই যায় বাংলাদেশের একটি ব্যাংকের শাখায় সেই প্রজ্ঞাপন বা নোটিশ পৌঁছাতে কি সত্যি এক সপ্তাহের বেশি সময় লাগে? গ্রাহকের অভিযোগ অনুযায়ী কিছু শাখায় ইচ্ছাকৃতভাবে এই ধরনের সমস্যা করা হচ্ছে কিনা সেটিও প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসার জন্য যখন অর্থ প্রয়োজন, তখন প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও অর্থ না পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের পরিস্থিতিতে ব্যাংক কর্তৃপক্ষের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। চিকিৎসার প্রয়োজন আজ একজনের হলেও ভবিষ্যতে যে কোনো মানুষ রোগী হতে পারেন। ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক কিংবা অন্য যে কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই জরুরি চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন গ্রাহকের ক্ষেত্রে অযথা হয়রানি কিংবা সময়ক্ষেপণ না করে ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ দেওয়ার ব্যবস্থা করা উচিত। যেসব গ্রাহক ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা, শিক্ষা কিংবা অন্যান্য অনুমোদিত জরুরি প্রয়োজনে 10 লাখ টাকা পর্যন্ত উত্তোলনের যোগ্য, তাদের চাহিদা অনুযায়ী দ্রুত অর্থ দেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানানো হচ্ছে। এভাবে গ্রাহকদের তাদের প্রয়োজনীয় অর্থ পেলে ব্যাংকের প্রতি তাদের আস্থাও বজায় থাকবে এবং তারাও ব্যাংকের নিয়ম কানুন সম্পর্কে আরো সচেতন থাকবে। গ্রাহকদের এই ধরনের অভিযোগ অব্যাহত থাকলে সম্মিলিত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। একটি ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ধরে রাখতে জরুরি প্রয়োজনে ঘোষিত সুবিধাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে কোনো ধরনের বিলম্ব গ্রাহকের জন্য বড় সমস্যার কারণ হতে পারে। এই অবস্থায় যারা গুরুতর সমস্যায় রয়েছেন, বিশেষ করে অসুস্থ রোগী কিংবা চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন রয়েছে, তাদের বিষয়টি দ্রুত বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এবং তাদের দাবিগুলো মূলত হচ্ছে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য দ্রুত অর্থের প্রয়োজন ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় কাগজপত্র আবেদনকারীর বিষয়টি দ্রুত
নিষ্পত্তি করা, শাখায় প্রজ্ঞাপন কিংবা নির্দেশনা পৌঁছানোর ক্ষেত্রে অযথা বিলম্ব না করা, চিকিৎসা, শিক্ষা এবং অন্যান্য অনুমোদিত জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলনের সুযোগ যথাযথভাবে বাস্তবায়ন করা এবং গ্রাহকদের অযথা হয়রানি কিংবা সময়ক্ষেপণ থেকে বিরত থাকা। এক্ষেত্রে সম্মিলিত ইসলামী ব্যাংকের যেসব গ্রাহক বর্তমানে গুরুতর অসুস্থতা, চিকিৎসা কিংবা অন্যান্য জরুরি প্রয়োজনের মধ্যে রয়েছেন, তাদের কথা বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা গ্রাহকদের। বিশেষ করে প্রশাসন এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন, যাতে জরুরি প্রয়োজনে থাকা গ্রাহকরা দ্রুত তাদের অর্থ উত্তোলন করতে পারেন। এই বিষয়ে গ্রাহকদের আরও কোনো মতামত, প্রশ্ন কিংবা অভিজ্ঞতা থাকলে তা জানাতে পারেন কমেন্ট বক্সে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।